ওইটা পাপ, না যেটা শরীয়ত বলি সেইটা পাপ, ওইটা পাপ। নিজের বিচারে পাপ করতে করি না। নতুবা আল্লাহ ওয়াদা করলে মিথ্যা বলা নয়। ইন্নাল্লাহা লা ইউখিলুল মিয়াদ, আল্লাহ তাআলা কোনোদিনই মিথ্যা ওয়াদা করেন না। ওয়াদা তো করলেন তোমরা একমাত্র যখন মুত্তাকি হয়ে যাবে। আর তাকওয়ার মালিক তর্জমা করলাম আমি, পাপ থেকে বাঁচা। সবাই বুকে হাত দিয়ে বলেন 29 দিন পার হয়ে গেল, একদম দীর্ঘমেয়াদী ট্রেনিং, একটা বিরাট ট্রেনিং। এই ট্রেনিং এ কয়জন আমরা পাপ থেকে বেঁচেছি? যারা 11 মাস ধরে রোজার আগে রোজা পড়ে গেল, রোজা রাখতে শুরু করলাম আল্লাহকে থাকা, আল্লাহ পাক ওয়াদা করলেন তোমরা মুত্তাকি হয়ে যাবা, মানে গুনাহ থেকে বেঁচে যাবা। কিন্তু দাড়ি আমার এখনো সেভ করে দিয়েছে। 29 দিন পার হওয়ার পর দাড়ি সেভ করতে আসি, তার মানে হয় আল্লাহ ওয়াদা মিথ্যা, আর না হয় আমাদের রোজাতে প্রবলেম জিতে গেছে। এরপর আল্লাহ ওয়াদা মিথ্যা করেছে কখনো নয়, আল্লাহ ঠিকই বলেছে। তাহলে আমাদের রোজাতে ত্রুটি বিচ্যুতি গেছে, যার কারণে আমরা ওই পাপ থেকে বাঁচতে পারছি না। যারা গালি তামুক খেতে বুঝলেন, বিড়ি তাম্বাকু জর্দা আর এগুলা খাবার যাদের অভ্যাস, গুটখা খেতে অভ্যাস, তারা কিন্তু এখনো খেতে আছে। ইফতার করার পরে সব পড়লে ওইটাই চাই দরকার। এগুলা কই আমাদের অভ্যাস গেল। ইহা তো একটা পাপের জিনিস, বুঝলেন, হালাল জিনিস। বহু লোকের ফতোয়া, বিড়ি তাম্বাকুর তাম্বুক থেকে তৈরি, বুঝলেন। সবচেয়ে বড় মুফতি গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় মুফতি হলো আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, মারা গেছেন উনি, বুঝলেন। আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বাস সৌদিয়ার সবচাইতে বড় মুফতি, মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। সৌভাগ্যবশত আল্লাহর রহমতে আমি তার সঙ্গে দেখা করেছি, মুসাফা করেছি, তার পাশে আমি দাঁড়াচ্ছি। হাইটে আমার কে মনে হচ্ছে যে 1 বিত্তা উঁচা, বুঝলেন। হাবশি লোক, একদম কালো, চোখের অন্ধ, কিন্তু আল্লাহ তাকে এমন জেহেন দিয়েছে যে বুখারী শরীফ তো বুখারী শরীফ, ওর সারা ফাতুল বাড়ি বোঝাই মতো ওই ওনার নিজের ফতোয়া, বুঝলেন, একদম পরিষ্কার উনি ফতোয়া দিয়েছেন। বেঁচবার উপায় নাই, জর্দা বিড়ি তাম্বাকু সমস্ত জিনিসকে একদম হারাম খাওয়া দিয়েছেন। ভাইরা আমার, এখন যে সমস্ত ভাইরা এই সমস্ত ব্যবহার করছি, এতে পেট ভরে না, বিড়ি তাম্বাকু পেট ভরবে না, আর মোটাও মানুষ হবে না, আর খাবার দুটাই সিফাত। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের খোরাক করেছেন জারির, আর তারপরে সিফাত হচ্ছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই জারি এমন একটা কাঁটাদার গাছ, ওদের পেটও ভরবে না, আর মানুষ মোটাও হবে না। এই বিড়ি তাম্বাকু খেয়ে কেউ মোটা হয় না, আর বিড়ি তাম্বাকু খেয়ে পেটও ভরবে না। জাহান্নামীর কথা, জাহান্নামীর খোরাক খাবো। যারা শুনছেন আমার কথা, আল্লাহ এই দুই ত্যাগ করবেন, একদম খেয়েন না, মানে পয়সা আপনার বেঁচে যাবে আর হারাম কাজ বেঁচে যাবে। তারপরে বলছি 2 নম্বর কথা, বুঝলেন, আল্লাহ পাক বললেন তোমরা মুত্তাকি হয়ে যাবা। এখন হচ্ছে কিনা সবাই আপনা দেখবো। সাহিবুল বাইত আজরাবে মাফি, বাড়ির লোক বাড়ির খবর বেশি যায়। এখন আপনার ভিতরে আমার ভিতরে কি পাপ আছে আমি জানি, আপনি কি জানতেন? আপনি আপনার চিন্তা করে দেখেন যে আমার ভিতরে কি পাপ আছে। ওই পাপ যদি না ছুটেছে, এই ঈদগাহের ময়দানে আমরা ওয়াদা করে যাবো, একদম শপথ গ্রহণ করবো যে এই থেকে ওই সমস্ত পাপকে ছেড়ে দেবো। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি আপনাদের সামনে, 2 নম্বর কথা, আল্লাহ পাক বললেন যে তোমাদের রোজা ফরজ করা হয়েছে, তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাবা। এখন মুত্তাকি পরহেজগার হওয়া না হওয়া নিজের উপরে বিচার আছে, এটা সবে আপনা আপনা বিচার বিমর্শ করবো। 2 নম্বর কথা, এই রমজানের ভিতরে একটা খুব বড় জিনিস আছে, কি সেটা হলো শাবে কাদার। এই শাবে কাদার বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। আবার ওই বুখারীতে বলছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। আবার ওই বুখারীতে রিওয়ায়াত আছে যে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। প্রত্যেকটা রিওয়ায়াতকে খুঁজে দেখছি স্টাডি করে, সব দিকে কিন্তু দুটার শর্ত লাগা আছে, ঈমানান ওয়া ইহতিসাবান। এই দুটারই রোজা রাখছি, লাইলাতুল কদর জাগরণও করছি, বুঝলেন, আর কিয়ামও করছি, তারাবি নামাজও পড়ছি, কিন্তু ঈমানান ওয়া ইহতিসাবান এই দুটো জিনিস হচ্ছে কিনা এটা কিন্তু বিচার বিমর্শ নিজের ভিতরে। ঈমান কাকে বলে? দেখার জিনিস নয়, চোখে দেখতে পাওয়া যায় না, অনুভব করা যায়। যার ভিতরে ঈমানদারি থাকবে, দেখলে মনে হবে যে হ্যাঁ এই যে ঈমানদার লোক আছে, এই লোকটা ঈমানদার লোক আছে। প্রত্যেকটা ব্যক্তি নিজের অনুভব করেন যে আমার ভিতরে যে ঈমান থাকে, ওই ঈমান মনে করে রোজা যদি রাখি, আর ইহতিসাবান তালাবে শিসবা, নেকি মনে করে রোজা রাখি, যে আমি রোজা রাখি আল্লাহর আদেশ, এই আদেশটা পালন করলে আমাকে নেকি দিবে, এই আশা আকাঙ্ক্ষা করে আমি রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন গুফিরা লাহু মা
মা তাকাদ্দামা মিন যামবি, জীবনে যত ছোট ছোট পাপ করেছি গুনাহসারীরা তার দ্বারা হয়ে গেছে, সে জানতে হোক অজান্তে হোক, যত সমস্ত গুনাহসারীরা হয়ে গেছে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন তার সমস্ত পাপ পেয়ে যাবে। ওই রকমই যারা লাইলাতুল কদর বলুন বা এই তারাবি নামাজ পড়বে এক মাস ধরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে দেখিয়ে দিয়েছেন 3 দিন যথেষ্ট। 21 তারিখে সাথে প্রথম 21 তারিখে নামাজ শুরু করলেন, সাহাবায়ে কেরাম কিছু জানতে পেরে পিছনে লাইন লাগিয়ে দিলেন, আর 21 তারিখে নামাজ পড়লেন তারাবির নামাজ, বুঝলেন কিছু রাত পর্যন্ত, খানিক রাত পর্যন্ত তারাবির নামাজ হয়ে গেল। সকাল থেকে কিন্তু কথাটা রয়ে গেছে মদিনাতে যে আজকে আমরা রাসূলের পিছনে নামাজ পড়েছি। বাস 21-এর পরে 23 তারিখ যখন এলো তখন এলাম শুনে একদম মসজিদে ফিরে গেল। এবার দ্বিতীয় রাত নামাজ পড়লেন, তোমার সেখানে পার হয়ে গেল। তারপরে আরো খবর উঠলো সকালে, এবার 25 তারিখে এত বেশি লোক হয়ে গেল যে মসজিদে হয়েছে জায়গা দিতে পারছে না মসজিদে, এত অতিরিক্ত লোক হলো 25 তারিখে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ওদেরকে তারাবির নামাজ পড়িয়ে দিলেন। হাদিসের যা মানতুকে ইবারত তাতে মনে হচ্ছে কি সাহাবায়ে কেরামের সাহাবী খেতে তাড়াহুড়া হয়ে গেল, মানে সাহাবে একদম সাহাবায়ে নামাজ পড়লেন আর সাহারি খাবার জন্য আঁকা বাঁকা হয়ে গেল। তারপর সাহারি খেলেন। 3টা দিন আমরা পেয়ে গেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, যেমন সাহাবারা পড়েছেন। এখন অনেক লোকের প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছেন তারপরে 1 মাস কেন পড়বো? একদম বাজে কথা। যারা দুয়ার কায়েল আছে প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করবে ইমাম মুক্তাদিরিয়া, তারা খুঁজছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা দিন করতো, এক ওয়াক্ত করতো, ওইটাই আমাদের জন্য দলিল হয়ে যেত। তো যদি এক দিন আর একটা দলিল হয়, 3 দিন দলিল হয় আমাদের জন্য, বিরাট দলিল। একদম তারাবি নামাজ করা করিল না, হাতে বুখারী নামাজ পড়ছে, মানে কোন রমাজানা যে ব্যক্তি রমজানের দিনে কিয়াম করবে অর্থাৎ একটা তারাবি নামাজ পড়বে, বলতে হয় ইমানের ইহতিসাবাত, কিন্তু সব এত বয়স সবটিতে এই দুটা শর্ত লাগা আছে, ইমান আর ইহতিসাবাত, খুবই মূল্যবান শর্ত করে করেন। কাজ যেটাই করেন ইখলাস চাই, লিল্লাহি চাই, একাগ্রতা চাই, খোদাভীতি চাই, আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভয় করে আমল করেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আন্তর্জাতিক সব কিছু আল্লাহ পাক দেবেন, আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। খুবই বড় একটা আমাদের জন্য দলিল হয়ে গেল যে আমরা যে রমজানের মাসে কিছু নাই, যদি আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায় কখন तो यार तीन बजे मान काका হইছে বলতে চলা দাও শরীর খারাপ কাটা ব্যথা করতে লাগে জাগরণ করা, আর তারপরে লাইলাতুল কদর রোজা, আর তারপরে এমনি 1 মাস তারাবি পড়া আর রমজানের রোজা রাখা। 3টা বুখারী রয়েছে পেলাম যে আমাদের ছোট ছোট গুনাহ সব মাফ হয়ে যাবে। আর একটা জিনিস দেখেন, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন, তারও রয়েছে সূরা কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলেছেন তো কোরআন অবতীর্ণ করেছি এই লাইলাতুল কদরে। আল্লাহ পাক নবীকে জিজ্ঞাসা করেছেন কি ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি জানো লাইলাতুল কদর কি? তো উত্তরে আল্লাহ পাক নিজেই বলছেন কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই এক মাসে এক দিনের এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদত চাইতে, 1000 মাস। বেশি বয়সে কি করবেন? এই রাতটা শবে কদর যাকে আমরা বলছি, এটা বছরে একটা দিন অনির্দিষ্ট ভাবে আব্দুল্লাহ ইবনে রাসূলের রওয়ায়াত থেকে, আর তাকে আবার কিছু তাকসীস করা হয়েছে যে সে রাতটা হলো রমজানের রাত, আবার বলা হয়েছে যে সে রমজানের 15 তারিখের পরে, আবার শেষ দশকের রাত, আবার রওয়ায়াত বলছে কি শেষ দশকের তৃতীয় রাত। হাদিসের রওয়ায়াত আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেওয়া ওমা আদরাকা আর ওমা ইউদরিকা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দুটো শব্দ নিয়েও আলোচনা করেছেন, আদরাকা আর ইউদরিকা, একটা মাজি একটা মুজারা। বলে যেখানে আদরাকা এসেছে সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, আর ইউদরিকা যেখানে এসেছে সেটা জানান। ওমা ইউদরিকা আল্লাহ সাআতু তাকুনু করিবা, এমন কখন হবে? বলেন এখানে ইউদরিকা শব্দ এসেছে তো রাসূল মানে সুনিশ্চিত খবর জানিয়ে দেওয়া হয়নি যে অমুক দিনে কিয়ামত হবে। আর আদরাকা যেখানে এসছে এই লাইলাতুল কদর সন্দেহ আমার আদরাকা আছে, এটা জানিয়ে দেওয়া হয়েছে। বুখারীতে এসছে রওয়ায়াত একটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয় যে অমুক রাতে শবে কদর হবে। এবার বলতে পারেন সাহাবায়ে কেরাম বলতে পারলেন, দেখছেন দুটা লোক ঝগড়া করছে, এদের মীমাংসা করতে গেলেন, আর মীমাংসা করতে গিয়ে জেহেন্দি কথা বলছে আল্লাহ পাক তো আমাকে জানিয়ে দিয়েছিলেন, তোমাদেরকে আমি বলতে এসেছিলাম যে শবে কদর কখন হবে,